আপনারা দেখছেন পূর্ব বর্ধমান এলাকার নদুর ছাপানতলার মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে। সেটার বিচার এখনো পাওয়া যায়নি। শক্তিগড় থানার পুলিশ নাকি বলছে খুনিকে ধরতে পারেনি। থানার পুলিশ কি করছে? সেটাই তো ওদের কর্তব্য, যে খুনিকে ধরা। এখনো পর্যন্ত এক সপ্তাহ পেরিয়ে গেল, খুনি ধরা দেয়নি, নাকি পুলিশ খুনিকে ধরছে না। জনগণ কি বলছেন সেটা শুনুন। আপনাদের যে দায়িত্ব সেটা আপনারা মুক্ত হয়ে যান। আপনাদের যে উর্দি পড়েছেন সেটা কোনো কাজের না, কারণ আপনারা হচ্ছেন পুলিশ মন্ত্রী, আপনাদেরকে চালিয়ে নিচ্ছে, আপনারা সেই সহযোগিতা করছেন না। একটার পর একটা মেয়ে ধর্ষণ হয়ে যাচ্ছে, সেখানে আমাদের মুখ্যমন্ত্রী আছেন মহিলা, সেখানে আপনারা তাকে সহযোগিতা করছেন। আমাদের আদিবাসী মা একটা মারা গেছে, একটা নিয়মসভাবে তার ধর্ষণ করা হয়েছে, তার গলার নখটা কেটে দেওয়া হয়েছে। আপনারা শুনে নিন, আপনাদেরও মা আছে, আপনাদেরও মেয়ে আছে, আপনাদেরও কন্যা আছে, যারা একদিন বাইরে বেরোবে, পড়াশোনার জন্য বাইরে বেরোতে হবে। আজকে আমাদের সাথে আপনারা প্রতিবাদ না করলে পরের দিন আপনার দিনের মেয়ে মারা যাবে, তখন আপনাকে দিয়ে দেবে দিদি আপনাকে 10 লাখ দিয়ে আপনার মুখটাকে চুপ করে দেবে। আপনারা এখন নির্লজ্জ পুলিশ প্রশাসন যে একটা কাজ আপনারা ঠিক মতন করতে পারেন না। আপনাদের উদ্ভিদটা ভুলে গেলেন আপনাদের উদ্ভিদটা। একটার পর একটা মেয়ে পশ্চিমবঙ্গে ধর্ষণ হয়ে যাচ্ছে, আপনাদের তলব করছে না। লজ্জা! এই পুলিশ প্রশাসনকে ধিক্কার জানায়, এই মাইকের মাধ্যমে ধিক্কার জানায়। লজ্জা হওয়া উচিত। আপনার মেয়ে একদিন না একদিন ধর্ষণ হবে, তখন আপনি মুখ বুঝে দিদির কাছ থেকে 10 লাখ টাকা নেবেন। লজ্জা! এই মাইকের মাধ্যমে আজের মা আজের পেট আপনাদেরকে ধিক্কার জানাচ্ছে। আপনারা জেগে উঠুন। আজকে কিন্তু এই বাংলা যদি না জাগে, পরের দিন আরেকটা মেয়ে ধর্ষণ হবে। একটার